নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মা বাবা, আমার অ্যানিভার্সারি গিফট। আর হ্যাঁ, আমার বড়দের জন্য গিফট দিয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সবার লাস্টের। এই দেখো পুচকুগুলো, মানে মোটামুটি আরও অনেক মানুষজন ছিল। আমি সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা সেগুলো ডিলিট হয়ে গেছে। আর এই যে আমার বরমশাই। তো যাই হোক, যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। প্রণাম করতে হবে। এটা চালু তো সুনিতা চালু করে দিছিলে তো এবার লম্বা আর পকেটে কি আছে দিতে? নীলু কই নীলু কই নীলু নীলু কই? ওরে নিতে কাটতা আরে নীলু জয়েন কাকার দায়িত্ব দিছিল দেখছো এই একটু ধরা রে পাশ থেকে ধরা আয় সব কিছু ঠিক আছে লাগা লে চেন ধরা কে এই সামনে দিমা লাস্ট আমি ফুটে মরি এতলা সরে ওই যে ওই বই দিয়া দিয়া নীলু কই? এটা কোনটা কই? বলতে থাকে না এটা এটা নিবো তালিয়া এদিক থেকে তালিটা বাজাও দেখো, এই কিছুটা ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমার কাছে অনেকটা, মানে সবটা ভিডিও করা ছিল, মানে কত লোকজন এসছে, কীরকম কী খাওয়া দাওয়া হচ্ছে, রান্না বান্না সবটা, মানে মোটামুটি আমাদের 100 জনের বেশি, মানে 120 জন এরকম লোকজন হয়ে গেছিলো। মানে কম কম করবো বলে, মানে 60 জন আমরা মানে ইনভাইট করেছিলাম। তারপরে আরও থেকে, মানে আমার বরের আড়ত থেকে, আমার কাকা শ্বশুরের আড়ত থেকে ওনারা আবার আরও লোকজন বেশি ইনভাইট করেছে। তো সেই জন্য মোটামুটি 120 জন ওরকম হয়ে গেছিলো। তো সবাইকেই, মানে সবটাই ভিডিও করা ছিল, কীরকম কী খাওয়া দাওয়া হচ্ছিলো কি না কি, বাট দেখো কোনোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওই জন্য আমারও ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, এইটুকুই দেখালাম। আর চলো এরপর এই যে কী কী গিফট পেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি ভেবেছিলাম গিফটের ভিডিওটা আলাদা করে করবো, বাট কিছু করার নেই, ভিডিওটা যেহেতু ছোটো হয়ে গেছে, মানে ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আমি এই ভিডিওর সঙ্গে গিফটের ভিডিওটা অ্যাটাচ করে দিলাম। আর চলো এরপর দেখতে পাবে, মানে গিফট বলতে যেগুলো গিফট, মানে টাকা পেয়েছি সেগুলো তো ধরো ওগুলো তুমি দেখাচ্ছি না, টাকা যেরকম পেয়েছি। আর এখানে হচ্ছে শুধু গিফটই দেখাবার, যে 1 নম্বর গিফট এটা। তো এটা আমার বান্ধবী দিয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড স্কুল লাইফের, তো ওই দিয়েছে পূজা। তো দেখো, ও এত সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে।
আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার হোয়াইট কালার ভীষণ প্রিয়, মানে আমার ফেভারিট কালার হোয়াইট। আর তার উপরে এই যে ফটো ফ্রেমটা ওর ছবি আর আমার বরের ছবি এরকম বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। বাট একটাই দুঃখ যে আমার অ্যানিভার্সারি তো এলো না, ওকে এত করে ইনভাইট করেছি, বাড়ির সবাইকে বলেছি, বাট ও আসেনি। ও আগের দিন এসেছিলো বাজারে, তখন আমাকে এটা তাও গিফট বলেনি, বলেছে যে চকলেট আছে ফ্রিজে রাখবি কালকে খাবি। তো তারপরে আমি খুলে দেখি এর মধ্যে গিফট আছে, তো সেই জন্য একটু মন খারাপ ছিল, যাই হোক। আর এই দেখো এটা দিয়েছে আমাদের পাশের বাড়ির ঠাম্মারা। তো এই গিফটটা ভীষণই সুন্দর, এই যে দেখো ভীষণ কিউট একটা গিফট। মানে এমনি আমার টেডি পুতুল খুব পছন্দ, আর এই যে এর মধ্যে একটা পুতুলি কিন্তু আছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা আমি মানে পেয়েছি, তারপরে সঙ্গে সঙ্গে শোকেসে রেখে দিয়েছিলাম, ভিডিওটা মানে করে তারপরে শোকেসে রেখে দিয়েছি। তো চলো এটা রেখে দিই, নেক্সট গিফট। আর এই যে এরপর দেখো এই গিফটটা, এটা দিয়েছে হচ্ছে আমাদের মানে আমার বরের আড়তেই থাকে, মানে তো মানে বরের আড়তেই জব করে, তো জব করে কাজ করে, বা জানি না ওদের বন্ধুই হবে, মানে আড়তেই, তো সেখান দিয়ে দিয়েছে একজন। তো এটা খুব সুন্দর হেয়ার ড্রায়ার একটা, তো আমার একটা আছে যদিও, বাট ওটা অতটা বেটার নয়, তো এটা ভালো হবে মেবি। তো যাই হোক, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে ওটাও। আর এইটা দেখো, এটাও ওদের আড়তেই যারা জব টপ করে, মানে আড়তে যারা কাজ করে তাদের মধ্যেই মানে কেউ কেউ দিয়েছে। আর আমি যেগুলো পছন্দ করি, আমি যেগুলো ইউজ করি সেগুলোই দিয়েছে, কী করে জানলো জানি না। এই যে লরিয়াল শ্যাম্পু আমি নিই, সেগুলো দিয়েছে কতগুলো শ্যাম্পু। তো এরপরে দেখো এই যে আমি L18 কাজল ছাড়া অন্য কাজল কখনো নিই না, তো সেটা দিয়েছে। আর এরপরে দেখো এই যে এই ডাব সাবানটা আমি ইউজ করি, মানে ডাব সাবান ছাড়া অন্য সাবান নিই না। ইভেন আমি কোনো ফেস ওয়াশও ইউজ করি না, আমার ডাব সাবান ভীষণ স্যুট করে, ওই জন্য আমি ডাব সাবানই নিই। আর এই যে লোটাসের ক্রিম, এটা আমি ইউজ করি, তো এটাও দিয়েছি। আমি মানে জানি না যে কী করে জানলো ওরা আমি এগুলি ইউজ করি। যাই হোক, আমার মনে হয় মেবি আমি যে দোকান থেকে নিই সেই দোকানে গিয়ে বলেছিল, বা যাই হোক কোনোভাবে একটা দিয়ে দিয়েছে। তো আর এটা দেখো দিয়েছে আমার একটা দেওর, তো ওর দোকান আছে, ওর দোকান থেকে অনেক কিছু কিনি আমি। তো আমি যে আগে গিফটগুলো দেখালাম, আমার মনে হয় এই গিফটটা যে দিয়েছে এইটা ওর দোকান দিয়ে নিয়েছে। আর এরপর দেখো এই শার্টটা, এটা দিয়েছে আমার মা বাবা, আমার বরকে দিয়েছে। তো এই শার্টটার কালারটা আমার ভীষণই পছন্দ। আমি মাকে বলেছিলাম যে নেভি ব্লু থাকলে আনবে, হয় পিঙ্ক আনবে, কেননা আমার শাড়িটাও পিঙ্ক, আর যদি না পাও তাহলে নেভি ব্লু আনবে। তো যাই হোক ওইটা এনেছিল মা। তো খুব সুন্দর, মানে শার্টটা এত সুন্দর, কাপড়টা ভীষণ সুন্দর, পরে ভীষণ মানে আরামদায়ক। আর এইটা দেখো, এই শার্টটা দিয়েছে আমার দিদা, তো আমার বরকে দিয়েছে। এই শার্টটাও সুন্দর, বাট কালারটা একটু গাঢ়, বাট হ্যাঁ পরলে ভালো লাগবে। ছেলেদের যেহেতু একটু হালকা কালারই ভালো লাগে, হালকা বা গাঢ় হলে যে নেভি ব্লু এই ধরনের কালারগুলো বেশি ভালো লাগে। একটু এইগুলো একটু লাল টাইপের, তো সব জায়গায় অফিসিয়াল কাজে পরে যেতে পারবে না, এটাই প্রবলেম, বাট খুব সুন্দর, ভালোবেসে দিয়েছে, সবই সুন্দর। আর এইটা দেখো, এটা একটা নাইটি, এটা দিয়েছে আমাদের এক মামি, মানে মামি নয়, আমার সম্পর্কে হচ্ছে পিসি শাশুড়ি হয়, মানে পিসি। তো ওই পিসির কাছ থেকে মানে পিসি হচ্ছে সেলাই করে, সেলাইয়ের কাজ শেখে, তো আমরা সমস্ত রকম ব্লাউজ চুড়িদার ওই পিসির কাছে কাটাই। তো থ্যাংক ইউ পিসি, সুন্দর হয়েছে এটাও। আর তারপর দেখো কি আসছে, তো এই যে একটা শাড়ি, এই শাড়িটাও কে জন্য দিয়েছে আমার ঠিক মনে নেই, এর পরপর অনেকগুলো শাড়ি আছে। আর আমাদের এখানে সবাই শাড়ি পরে, তো মানে নাইটি এই চুড়িদার সমস্ত বউরা একটু কম পরে। দেখো আর একটা শাড়ি, ওই জন্য শাড়ি বেশি দেয়, আর সুতির শাড়ি দেয়, কেননা বাড়িতে পরতে পারবো, ভালো শাড়ি দিলে ততটা পরা হবে না, এক দুবার হয়তো পরাবে, ওই জন্য সুতির শাড়ি বেশি দেয়। আর শাড়িগুলো কিন্তু সব ডিজাইনগুলো খুব সুন্দর, আর আমার মনে নেই মানে কে যে কোনটা দিয়েছে, আমার খুব একটা মনে নেই। এই যে আর একটা, এই শাড়িটা আমার খুব পছন্দ, যেটা সামনে থেকে ভীষণই সুন্দর। সবার আগে তো আমি এই শাড়িটার ভাঁজটাই ভাঙবো, মানে এই শাড়িটাই পরবো সবার আগে। আর এই যে এই শাড়িটাও ভীষণই সুন্দর, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, ডিজাইনটাও ভালো লেগেছে ভীষণ আমার। এই দুটো শাড়িতে আমি পরবই, বাদ বাকিগুলো হয়তো পরাবে, শাশুড়ি মাকে দেবো একটা। আর এই শাড়িটাও সুন্দর, এটা একটা ঠাম্মা দিয়েছে, এটা মানে এই গিফটটা ফার্স্ট পেয়েছি, যেটা আমার মনে আছে, ঠাম্মাদের বাড়ি থেকে দিয়েছে। তো এটাও পরবে, শাড়িটাও খুব পছন্দ হয়েছে, কারণ এটা একটু আনকমন, তো মানে সব শাড়িগুলো থেকে একটু আলাদা, জন্য ভালো লেগেছে। আর এটা একটা পিসি দিয়েছে, তো
এই শাড়িটা সুন্দর, চলো একটু খুলে দেখাচ্ছি। তো এই শাড়িগুলো সুন্দর। আমি ভেবেছি একদিন, সামনে আমাদের এখানে ওকেশন আছে, কীর্তন আছে, মানে আমাদের চৈত্র মাসে প্রত্যেক বছরই কীর্তন হয়, তো ভেবেছি ওই টাইমে একদিন পরবো, কেননা 5-6 দিন কীর্তন হয়, তো এক একটা শাড়িতে একদিন পরতে হবে, তো এটাও একদিন পরবো ভেবেছি। আরও শাড়ি রয়েছে। আর এই দেখো আর একটা শাড়ি, এই শাড়িটাও কাকার একটা বন্ধু দিয়েছে। তো এই শাড়িটা বেশ সুন্দর, মানে সুতির মধ্যে একটু মানে কি বলে এগুলো, কাঁথা স্টিচ, মানে হাতের ডিজাইন করা। তো খুবই সুন্দর শাড়িটা, ভালো লেগেছে আমার, পরবো একদিন। আর এই যে আর একটা শাড়ি, এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, কারণ লাল সাদা এমনি আমার খুব পছন্দ। আর আমি ভাবছিলাম যে আমার হ্যান্ডলুম টাইপের এরকম শাড়ি একটাও নেই, একটা থাকলে ভালো হতো, নর্মাল পরতে পারতাম কোথাও পুজো দিতে গেলে। তো এরা দিয়েছে আমার মানে দিদি জামাইবাবু, মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, ওর বাড়ি থেকে দিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি এবার দেখাবো আমার একটা স্পেশাল, মানে আমার বর কি দিয়েছে, আমার ভালোবাসার মানুষটি কি দিয়েছে স্পেশাল দিনে, স্পেশাল গিফট। তো তোমরাও ভীষণ এক্সাইটেড আমি জানি দেখার জন্য, কারণ বরের গিফটটা দেখার জন্য সবারই একটা মানে ইচ্ছা থাকে যে ওর বর কি দিল। তো এই দেখো, এই রিংটা দিয়েছে, এই আংটিটা দিয়েছে, গোল্ড রিং একটা, ভীষণই সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ভাবতেও পারিনি যে ও নিজে থেকে মানে এরকম পছন্দ করে আনতেও পারবে। তো দেখি, মানে তোমাদের পরে দেখাচ্ছি রিংটা। আর আমার হাতেও পুরো পারফেক্ট হয়েছে, মানে কী জানি সাইজটা, তো ও তো অতটা বোঝে না, আমার সাইজটা কিন্তু একদম ঠিকঠাক এনেছে। আর রিংটা কিন্তু ভীষণই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরা জানি যে কীরকম লাগলো, আর আমার তো ভীষণ সুন্দর লেগেছে। আমি তো সেই খুশি, আমার বলবো যে তুমি এতটা খুশি হয়ে গেছো, বলছে খুশি না হওয়ার কিছু নেই, তুমি পছন্দ করে এনেছো, দাও নিজে থেকে। আমি তো মানে আমাকে মানে তার উপর আমার পছন্দ হয়ে গেছে, এটাই বড় কথা। আমার আবার পছন্দ হয় না সব জিনিস, বাট এটা পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর লেগেছে। তো তোমরাও জানিও যে আমার এই গিফটগুলো কীরকম লাগলো, আর বিশেষ করে আমার বরের গিফটটা কীরকম লাগলো। আর তার সঙ্গে এটাও জানিও যে ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।